চীনের বৈঠক শেষে মুছে দেওয়া হলো বিশ্ব নেতাদের উপস্থিতির ছাপ। ডিএনএ সুরক্ষায় কিম ও পুতিনের অদ্ভুত সতর্কতা অবলম্বন। শুল্ক নীতি নিয়ে আবারও সমালোচনার মুখে ভারত। আমেরিকাকে শুল্ক দিয়ে চাপে রাখার অভিযোগ ট্রাম্পের। পুতিন ও জিনপিংয়ের গোপন আলোচনা ফাঁস। আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ। আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক ধ্বংস। ভৌগোলিক অবস্থার কারণে প্রতি বছর বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ছে দেশটি। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতের শুল্ক নীতি নিয়ে আবারও সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন আমাদের শেষ করে দিচ্ছে, ভারত শুল্ক দিয়ে হত্যা করছে, ব্রাজিলও তাই করছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করার পরই ভারত শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, তবে তিনি একে অনেক দেরিতে আসা উদ্যোগ বলে উল্লেখ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালতে ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। এর জবাবে ট্রাম্প বলেছেন, শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সম্প্রতি ভারত ওয়াশিংটনকে জানিয়েছে আর কোনো শুল্ক আরোপ করবে না তারা, তবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক নীতি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প এই মন্তব্য করেন। 2 সেপ্টেম্বর এক রেডিও শোতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে, ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, শুল্ক বিষয়ে বিশ্বের অন্য কারোর চেয়ে ভালো জানেন তিনি। যুক্তরাষ্ট্র ভারতের উপরে কর আরোপ করার পরই ভারত শুল্ক কমানো শুরু করেছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ট্রাম্পের আরোপ করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আদালত ভুল সিদ্ধান্ত নিয়েছে, তবে শেষ পর্যন্ত আমেরিকায় জয়ী হবে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়ার কাছ থেকে কেনা তেলের জন্য অতিরিক্ত 25% শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। চীনের বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিম যেখানে বসেছিলেন বা যেসব জিনিস ব্যবহার করেছিলেন সেগুলো তার নিরাপত্তা কর্মীরা সতর্কতার সঙ্গে পরিষ্কার করেন। এমনকি তার ব্যবহৃত পানির গ্লাসও আলাদা করে সরিয়ে নেওয়া হয়। বিস্তারিত প্রতিবেদনে। চীনের বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কিম যেখানে বসেছিলেন বা যেসব জিনিস ব্যবহার করেছিলেন সেগুলো তার নিরাপত্তা কর্মীরা সতর্কতার সঙ্গে পরিষ্কার করছেন। তবে কি কিমের ডিএনএ চুরি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? বৈঠক শেষে 4 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কিম জং উনের সঙ্গে থাকা উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা তার ব্যবহৃত চেয়ার, টেবিল, এমনকি পানির গ্লাস পর্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করছেন। চেয়ারের হাতল ও পিঠের অংশে ঘষে মেজে কিছু মুছতে দেখা যায় একজন নিরাপত্তা কর্মীকে। আলোচনার টেবিল এবং কিমের ব্যবহৃত পানির গ্লাস একটি ট্রেতে করে সরিয়ে নেওয়া হয়। রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেভ তার টেলিগ্রাম চ্যানেল ইউনাসেভ লাইভে জানান, বৈঠক শেষে কিম যেখানে যেখানে বসেছেন বা যেসব জিনিসে হাত দিয়েছেন সেসব জায়গা তার নিরাপত্তা কর্মীরা ভালোভাবে মুছে ফেলেন। তিনি বলেন, আলোচনার পর কিমের উপস্থিতির সমস্ত সম্ভাব্য চিহ্ন মুছে ফেলা হয়, এমনকি তার ব্যবহৃত পানির গ্লাসও আলাদা করে সরিয়ে নেওয়া হয়। বিশ্লেষকদের ধারণা, কিম জং উনের ডিএনএ চুরি হওয়ার আশঙ্কায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাশিয়া বা চীনের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।
তবে এ ধরনের সতর্কতা কেবল কিম জং উনের মধ্যেই সীমাবদ্ধ নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দীর্ঘদিন ধরে একই ধরনের প্রোটোকল অনুসরণ করে আসছেন। জানা গেছে 2017 সাল থেকে বিদেশ সফরের সময় পুতিনের দেহরক্ষীরা তার মলমূত্র বিশেষভাবে সংগ্রহ করে সেগুলো মস্কোয় নিয়ে যান। বিশ্লেষকদের মতে এসব কর্মকাণ্ড বিশ্ব নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষণের প্রতি বাড়তি সতর্কতারই বহিঃপ্রকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি বেসরকারি আলাপ সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। হটমাইকের মাধ্যমে শোনা যায় তারা অঙ্গ প্রতিস্থাপন, জৈব প্রযুক্তির অগ্রগতি ও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে আবারও ঝড়। ফাঁস হলো দুই পরাশক্তির নেতার বৈঠকের গোপন বার্তা, আর যা নিয়ে হইচই শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কি ছিল সেই গোপন অডিওতে, আর কিভাবে বা তা ফাঁস হলো? চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজ চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি ব্যক্তিগত আলাপচিত্র সরাসরি সম্প্রচারে ধরা পড়ে, যা দ্রুত বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর, যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিয়ানআনমেন স্কোয়ারের দিকে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে হাঁটছিলেন। সেই মুহূর্তে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এর হট মাইকে তাদের সংলাপ ধারণ করা হয়, যেখানে তারা অঙ্গ প্রতিস্থাপন, জৈব প্রযুক্তি এবং মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছিলেন। সরাসরি সম্প্রচারে পুতিনের দোভাষীকে চীনা ভাষায় বলতে শোনা যায়, জৈব প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে, মানব অঙ্গ প্রতিস্থাপন এখন অনেক সহজ, আপনি অনেক দিন বাঁচবেন, তত তরুণ থাকবেন, এমনকি অমরত্ব একসময় সম্ভব হতে পারে। জবাবে চীনা প্রেসিডেন্ট শি বলেন, অনেকে মনে করেন এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে। এই কথোপকথনের এক পর্যায়ে সম্প্রচারটি হঠাৎ করে স্কোয়ারের একটি ওয়াইড শটে চলে যায় এবং অডিও অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এরপর নেতাদের আবার মঞ্চে উঠতে দেখা যায়। পরবর্তীতে বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন স্বীকার করেন, এই সংলাপ তাদের মধ্যে সত্যিই হয়েছিল। আফগানিস্তান ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। দুর্বল অবকাঠামো ও পাহাড়ি ভৌগোলিক অবস্থার কারণে প্রতি বছর বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ে দেশটি। জাতিসংঘ জানায়, গত দশকে ভূমিকম্পে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং গড়ে ১৮৮ জন নিহত হয়েছেন। ৩১ আগস্ট ২০২৫ ৬ মাত্রার ভূমিকম্পে রাস্তাঘাট ধসে পড়ে, উদ্ধার কাজ ব্যাহত হয়। চিকিৎসকরা বলছেন, প্রতি ৫ মিনিটে একজন আহত এসেছেন হাসপাতালে। বিস্তারিত প্রতিবেদনে। আফগানিস্তানে আবারও ভয়াবহ ভূমিকম্প। শক্তিশালী এই কম্পনে ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি, নিহত ও আহত হয়েছেন বহু মানুষ। প্রাথমিক তথ্যে জানা গেছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল দেশের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে। কিন্তু এই ব্যাপক ধ্বংসের কারণ কি? মূলত দেশটির ভূগঠনিক অবস্থানকেই এর বড় কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকা দেশটি একাধিক সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে, যা ভূমিকম্পের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক দশকে আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতি বছর গড়ে ১১৮ জন মানুষের মৃত্যু হয় শুধুই ভূমিকম্পজনিত কারণে। এই দুর্যোগের ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে দেশের অবকাঠামোগত দুর্বলতা। বেশিরভাগ ভবন নির্মিত হয়েছে কাঠ, কাঁচা ইট কিংবা মানহীন কংক্রিট দিয়ে, যা ভূমিকম্প প্রতিরোধে একেবারেই অকার্যকর। বিশেষত পাহাড়ি এলাকায় নির্মিত এসব দুর্বল স্থাপনা সহজেই ধসে পড়ে, বাড়িয়ে তোলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির মাত্রা। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু সাধারণত দেশটির পূর্বাঞ্চলে, যেখানে রয়েছে দুর্গম ও পাহাড় ঘেরা এলাকা। এসব জায়গায় ভূমিকম্পের পর পাহাড় ধসের ফলে ঘরবাড়ি চাপা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং কখনো কখনো নদীর প্রবাহ থেমে যায়, ফলে উদ্ধার তৎপরতা চালানো হয়ে পড়ে অত্যন্ত কঠিন।
সম্প্রতি 2025 সালের 31 আগস্ট গভীর রাতে 6 মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চল আবারও কেঁপে ওঠে। রাস্তাঘাটে ফাটল ধরায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন প্রতি 5 মিনিটে একজন করে আহত ব্যক্তি হাসপাতালে আসছেন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।